প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 নবম শ্রেণী বাংলা প্রথম বহু নির্বাচনী অভিক্ষা। এই ভিডিওতে আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো এবং সমাধান সহকারে আলোচনা করব। ভিডিওতে প্রথম থেকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোনো ধরনের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। থাকবে তোমাদের নাম, অর্থাৎ প্রথম যে খালি ঘরটি থাকবে সেখানে তোমাদের নিজেদের নাম লিখতে হবে, এরপরে রোল নম্বর, এরপরে তোমাদের প্রতিষ্ঠানের নাম, তোমরা যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করো তার নাম লিখবা। বিশেষ দ্রষ্টব্য, সরবরাহকৃত বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীত প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্ত সমূহতে সঠিক উৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। আমরা এখানে আলোচনা করব তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং এর সমাধান নিয়ে। যদি এমসিকিউ এর সমাধান পেতে আমাদের ডেসক্রিপশনে এই লিংক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে ঘুরে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধানগুলো নির্বাচন করতে পারো। প্রশ্ন 1, বিদ্যাসাগর কোন লেখকের উপাধি? এখানে 4টি অপশন দেয়া আছে। প্রত্যেকটি প্রশ্নের উত্তরপত্র আমাদের ডেসক্রিপশনে দেয়া থাকবে লিংক, তোমরা লিংকে ক্লিক করে উত্তরগুলো খুঁজে নিবা। প্রশ্ন 2, প্রত্যুকার রচনায় খলিফা সাতিশয় প্রীতি প্রাপ্ত হন কে? এখানে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশন থেকে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রশ্ন 3, প্রত্যুকার রচনায় আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? প্রশ্ন 4, আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দী ব্যক্তির যেসব গুণের উল্লেখ করেন তা হলো। এখানে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশন থেকে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। নির্বাচন করতে না পারলে আমাদের ডেসক্রিপশনে এই লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে সঠিক উত্তর দিয়ে নির্বাচন করে নিবা। প্রশ্ন 5, সুবার উপস্থিতিতে সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে কোন মনোভাব প্রকাশ করতো? এখানে সঠিক উত্তর নির্বাচন করতে গেলে তোমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে ওখানে ক্লিক করে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করতে পারো। প্রশ্ন 6, উদ্দীপকের সুমনা শুভা গল্পের কার প্রতিনিধি করে? প্রশ্ন 7, উদ্দীপকের শুভা গল্পের প্রকাশিত দিকটি হলো নিচের কোনটি? প্রশ্ন 8, বই পড়া প্রবন্ধ দর্শনের চর্চা কোথায় করা যায়? সঠিক উত্তরটি খুঁজে বের করিও। প্রশ্ন 8, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, এখানে লেখক কোনটির প্রতি গুরুত্বারোপ করেছেন? প্রশ্ন 9, বই পড়া প্রবন্ধের কোন বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। প্রশ্ন 10, বই পড়া প্রবন্ধের আলোকে উদ্দীপক বিশ্লেষণ করলে আমরা পাই। সঠিক উত্তরটি নিজেরা খুঁজে বের করবা। এরপর প্রশ্ন 11, নিরীহ বাঙালি প্রতিবন্ধের লেখিকার মতে ধন বৃদ্ধির উপায় কয়টি? সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। এরপর প্রশ্ন 12, বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে ছিল? এর সঠিক উত্তর তোমরা এখান থেকে খুঁজে বের করবা। প্রশ্ন 13, শিক্ষককে দোসর জনম বা দ্বিতীয় জন্মদাতা বলার কারণ কি? এখানে সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। এই ডেসক্রিপশনে এর লিংক দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে সঠিক উত্তরগুলো নির্বাচন করে নিতে পারো। প্রশ্ন 14, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বন্দনা কবিতার পরোক্তি কোনটি? প্রশ্ন 15, উদ্দীপকটি বন্দনা কবিতার যে বিষয় ধারণ করেছে তা হলো। এখানে 3টি অপশন দেওয়া আছে, এখান থেকে সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে 16, বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে ছিল? এর সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন 17, সতত তোমার কথা ভাবি এ বিরলে কবি এখানে কার কথা ভাবেন? সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। সঠিক উত্তর পেতে গেলে ডেসক্রিপশনে এর লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ঘুরে আসতে পারো। প্রশ্ন 18, প্রাণ কবিতায় কি দিয়ে সঙ্গীত ডাকতে চেয়েছেন? সঠিক উত্তর নির্বাচন করবা। প্রশ্ন 19, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই পরোক্তিটি প্রকাশ পেয়েছে কবির? সঠিক উত্তর খুঁজে বের করবা। প্রশ্ন 20, প্রাণ কবিতায় কবি যে বিশেষ দিকটি তুলে ধরেছেন তা হচ্ছে। প্রশ্ন 21, জীবন বিনিময় কবিতা অনুসারে বাবরের মনোবাসনা পূর্ণতা পায়। এখান থেকে সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। সঠিক উত্তর পেতে গেলে কমেন্ট বক্সে এর লিংক দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে এর লিংক দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে ঘুরে আসতে পারো। নিচের উদ্দীপকটি পরে 21 নং প্রশ্নের উত্তর দাও। শরীফ তার পরিজনের নিয়ে ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছিলেন। লঞ্চে উঠে প্রচন্ড ভিড়ে প্রথম থেকেই শঙ্কিত ছিল। শরীফ অঘটনও ঘটে গেল, লঞ্চ ডুবে মরল অনেকেই, কিন্তু শরীফের একমাত্র সন্তান জাহিদ
প্রাণে বেঁচে গেল। প্রশ্ন 21, উদ্দীপকে বর্ণিত শরীফের সাথে বাদশাহ বাবরের তুলনা চলে কোন অর্থে? এখান থেকে সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এর ডেসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে, চাইলে তোমরা ওখান থেকে খুঁজে বের করতে পারো।